তো গাইস আজকে এত কুয়াশো ভাগ্নিকার দিদিকে আমাদের ঘর লিখতে হোক বলে কখনো ভাবেছিলাম না রে বা। তো কালকে ছোট দিদি পাকুলি একটা সাধ্য করছিল তাই ভোজ খাতে গেলাম না, ঘুরিয়ে ঘর যেতে পারিনি, তাই কালকের ভিডিওটা আপলোড করা হয়নি। তাই আজকে দিদি ঘর থেকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে সকাল সকাল আমি জোগা লালটু দা হাঁটে হেঁটে বান দিকে গেলাম না, আয় ভালো এদের বান ধারা খাইছে, কুয়াশ দিচ্ছে চারদিকে, সবকিছু ঢাকায় নিয়েছে, কিছু দেখাছেই নিয়ে। এর চাঁদি বাইচানা যদি এই কুয়াশে হারাই যায়নি, খুঁজেই পাবো না কোন দিয়ে ঘর যাবো কোন দিকে না হয়ে যাবো। তাই লোকের বিলে আগু তাগু করে নিয়ে বাঁধে ধুতে গেলাম না, এই শালা জলটা এত ঠান্ডা না মনে হচ্ছে এখনই শালা ফুটিয়ে যাবো। তাই ছুটিয়ে যাই রাস্তা ধারে লোকের পুয়াল কাদায় আগুনটা লাগাই নিয়ে হাত গিলা সেঁকিয়ে নিলিও। তারপর সবাই একসঙ্গে বসে গাটা গরম করে নিয়ে একটা কুটুস কাটা নিয়ে মুখটা রগাড়ি নিয়ে ট্যাঙ্কিটাই ধুই নিলাম। মুখটা ধুই নিয়ে দিদি ঘরে এই নিয়ে সবাই লাইন দিয়ে বসে নিয়ে মুড়িটা ধাসাড়ি নিয়ে ঘর যাবো বলে বেরিয়াতে ছিলাম না। দেখছি না ভাগ্নিয়া দিদি পুরা রেডি হয়ে বেরিয়ে দিয়েছে, বলছে আমরাও যাবো, আমাদেরকেও নিয়েছো। তাই দিদি আর ভাগ্নিকেও মোটর সাইকেলটা চাপাই নিয়ে কুয়াশার মাঝে আমি পাঠাইনি, চলে গেলাম সোজা ঘর। তারপর ভাগনাকে রাখতে যেতে ঘর দিয়ে গেলাম না, তখন দিদিও বলছে আমাদের ঘরে তাকে আজকে খাওয়া দাওয়া করিয়ে যাবি। তাই ভাগ্নিটাকে এখানে রেখে দিয়ে আমি আর জগা চলে গেলাম ডাক্তার ঘর, কারণ জেঠিয়ে বলেছিল যে এদিকে যাচ্ছু যখন আমার ওষুধটাও নিয়ে আসবি। তারপর ফাটাই নিয়ে ডাক্তার ঘরটাকে এসে অনেকক্ষণ ধরে রোদ পুয়ে পুয়ে ফাইনালি ওষুধ লিয়া হয়ে যেতে জগাতে ঘর দিকে যাতে এলাম না, একটা ফলোয়ার্সের সাথে দেখা হয়ে গেল। তাই আর সাথে একটু দেখা করে নি, জগাতে ঘরে যে ভাতটা ধসাড়ে মারে নিয়ে দিদিটাকে চাপাই নিয়ে বেরিয়ে দিলাম সোজা ঘর। তারপর ঘরে এসে সব ওষুধ গুলা যেটিকে দিইনি আমি মুন্না আর বুবাই মোটর সাইকেলটাই চাবি বেরিয়ে দিলাম সোজা মাঠ দিকে আড্ডা মারতে। তারপর আর কি মাঠ দিকে আসিনি, সবার সাথে আড্ডা ফাড্ডা মারিনি, বেশি ঝাড় পাকা মুন আমার এই ভিডিওটা শেষ করে দিলাম। এরকম চাংড়া বাটা ভিডিও দেখতে হলে ফলো করো।